আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে পুষ্টিকর যে খাবারগুলা, এই খাবারগুলা নিয়ে আজকে আলোচনা করব। এটা আমার কথা না, পুষ্টিবিজ্ঞানীরা এটা প্রমাণ করছে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর যে খাবারগুলা। এর ১ নাম্বারে যে লিস্টে আছে, ১ নাম্বারটা হচ্ছে এই কাঠবাদাম। এই কাঠবাদাম আপনারা সংগ্রহ করবেন। পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর যে খাবারটার নাম ওই কাঠবাদাম। এই কাঠবাদাম আপনারা সংগ্রহ করে খাবেন। খাবার খেলে এই খাবার তালিকায় রাখলে খেলে আপনার সহজে পুষ্টি ঘাটতিটা পূর্ণ হবে, ভিটামিন ঘাটতিটা পূর্ণ হবে। আরও উপকারিতা আছে। যারা খুবই দুর্বল, খুবই ক্লান্ত হয়ে যান, শক্তি পান না, তারা এই কাঠবাদাম আর মধু একসাথে খেলে সহজে শক্তিটা বৃদ্ধি হবে। আবার অনেকে মধু খেতে পারে না, এই কাঠবাদাম পাউডার করে যদি দুধের সাথে মিশিয়ে খান, দেখবেন ইনশাল্লাহ সহজে শক্তি বাড়বো, হাড়কে শক্ত মজবুত করব, সহজে পুষ্টি ঘাটতিটা পূর্ণ হবে। অনেকে আছে ক্যান্সার থাকে, এই ক্যান্সার প্রতিরোধ করব। খুবই উপকার এই কাঠবাদামটা রাখবেন খাবার তালিকায়। পরের যে খাবারটা বলতে সেটা হলো মিষ্টি কুমড়া বিচি। যারা বাংলাদেশে থাকে এটা মিষ্টি কুমড়া বিচিটা ফালাই দিয়ে খায় না, এটাও কিন্তু পুষ্টিকর তালিকার মধ্যে আছে। এই জন্য আপনারা খাবার তালিকায় রাখতে হবে, খেতে হবে, সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন। মিষ্টি কুমড়া বিচি আরও উপকারিতা আছে, যেমন যাদের অতিরিক্ত স্বাস্থ্য, অতিরিক্ত ফ্যাট চর্বি আছে, এটা কমে এটা খেলে। আর অনেকে আছে যে জিনিসটা হলে হাড় খেয়ে যায়, হাড়কে শক্ত মজবুত করে, দৃষ্টিশক্তিটা বাড়ায়, স্মৃতিশক্তিটা বৃদ্ধি করে। এবং পৃথিবীর যে পুষ্টিকর যে খাবার তালিকা আছে অবশ্যই প্রচুর পরিমাণ পুষ্টি আছে, আপনারা খাবেন, সহজে পুষ্টি ঘাটতিটা পূর্ণ হবে। পরে যে খাবারটা দেখতেছি সেটা হলো আতা ফল। আতা ফল এখন সচরাচর খুবই কম দেখা যায়, তবে আতা ফল আগে প্রচুর দেখা যেত, গ্রামে গঞ্জে বাজারে দেখা যেত প্রচুর পরিমাণ, এখন একটু কমে গেছে। আতা ফল আপনার খাবার তালিকায় রাখবেন, এটা কিন্তু খুব পুষ্টিকর খাবার, পুষ্টিকর খাবার তালিকার মধ্যে আছে। পরে যে খাবারটা বলতেছি সেটা হলো আখরোট। এই আখরোটটা বাজার থেকে সংগ্রহ করবেন, এটাও প্রচুর পরিমাণ পুষ্টি ভরপুর। আখরোট খেলে খুবই উপকার, যে সহজে আপনার পুষ্টি ঘাটতিটা পূর্ণ হবে, ভিটামিন ঘাটতিটা পূর্ণ হবে। আর সহজে এটা কিন্তু বেশি দামও না, খুব সস্তাও না, দামও না সস্তাও না, এরকম আর মিডিয়াম কোয়ালিটির দাম আছে। এটা বাজার থেকে সংগ্রহ করবেন, খাবেন, খাবার তালিকায় রাখবেন, সহজে পুষ্টি ঘাটতিটা পূর্ণ হবে। পরের যে খাবারটা বলতে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ অনেক সময় ডাক্তাররা দেখবেন বলে সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। এই সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণ পুষ্টি ভরপুর, এটা খেলে আপনার সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ হবে। এই খাবার তালিকায় এইসব খাবার রাখবেন, সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন। যারা ভিডিও দেখেন, ভিডিও দেখার উপকৃত হচ্ছেন, অবশ্যই পেজটা ফলো করছেন না, অবশ্যই পেজটা ফলো করবেন। ফলো দিলে এটাই, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন। এই জন্য পেজটা ফলো দিবেন আর শেয়ার করে দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন।